স্কুলের প্লেগ্রাউন্ডে সবই আছে, শুধু খেলার মানুষ নেই। শ্রেণীকক্ষেও শুনশান নীরবতা, নেই কোনো শিক্ষার্থী। স্কুলের আঙিনাও নেই শিশুদের চিৎকার বা হৈ হুল্লোড়ের শব্দ। এটি দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা। জন্মহার দ্রুত কমতে থাকায় দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে এবছর বন্ধ হয়ে যেতে বসেছে দেশটির 17টি শহর ও প্রদেশের প্রায় 49টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে এখন পর্যন্ত 184টি স্কুলে প্রথম শ্রেণীর কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। ধারণা করা হচ্ছে আগামী বছর এই সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে যাবে। দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ায় বর্তমান মোট জনসংখ্যা 5,20,20,000। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী মানুষ 20%-এরও বেশি। এর আগে দেশটির সরকার জন্মহার সংকট নিরসনে আর্থিক প্রণোদনা সহ বেশ কয়েকটি উদ্যোগ নেয়, যার বাস্তব প্রতিফলন কিছুটা দৃশ্যমান হলেও সংকট নিরসনের পথ অনেক দূর। এদিকে গত 10 বছরের মধ্যে গেল বছর প্রথম জন্মহার বাড়তে দেখা যায়। 2023 সালে জন্মহার রেকর্ড ছিল 0.72%, আর 2024 সালে তা 0.03% বেড়ে হয়েছে 0.75%। কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। আর্থিক প্রণোদনা ঘোষণার পরও নিম্ন জন্মহার ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। টানা কয়েক বছর ধরে নিম্ন জন্মহার, যার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে এমন পরিস্থিতির সঠিক সমাধান না হলে দেশটির জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।